বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের নাম কি বলে নান আদার দেন আমাদের ওয়াইটির পাল পরিবার। তোমরা কালকে সবাই দেখেছো পাল পরিবারের মারামারি, মানে মা আর মেয়ের মারামারি কালকে সবাই মোটামুটি দেখেছো যে কি পরিমাণে কালকে লাইভের মধ্যে একটা লাইভ চলছে, একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে মা মেয়ে মারামারি করছে। ওপর থেকে মেয়ে নেমে আসলো, মা লাইভ করছে, মানে মা সমস্ত কিছু পরিকল্পনা করে সব কিছু সাজিয়ে গুছিয়েই বসেছে যে কালকে লাইভটা ওইভাবে করব এবং মেয়ে ওপর থেকে নেমে আসবে এবং আমরা একটা অসভ্যতামি করব এবং সেটা সোশ্যাল মিডিয়ায় দেখাবো। মানে এই মহিলা সমালোচনা করার জন্য মানে ওর কতজন নিচে নামতে পারে। আজকে বলছে পাড়া প্রতিবেশী নিয়ে আমাকে চলতে হয়, মেয়ে হাতে শাখা পলা পরে বেরোয়, মেয়ে সিঁদুর পরে ঘুরে বেড়ায়, কিন্তু তার তো মানে সেটার তো মূল্য দিতে হবে, সেটার মূল্য দেয় না। তা আজকে মেয়েটার এই পরিস্থিতির জন্য দায়ী কে? সবার আগে তো প্রশ্ন আসে এইটাই যে মেয়েটার এই পরিস্থিতির জন্য দায়ী কে? আজকে মেয়েটার এই পরিস্থিতির জন্য দায়ী শুধুমাত্র এই মা এবং বাবা। আজকে এরা উশৃঙ্খলতা শিখেছে, একটা মেয়েকে সঠিক শিক্ষা না দেওয়া, অতিরিক্ত স্বাধীনতা দেওয়া, মানে অতিরিক্ত প্যাম্পার করা, প্রয়োজনের অতিরিক্ত জিনিস যখন যা চাইছে, যেরকম মানে যত দামি জিনিসই চাক, যা চাক সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে তার মুখের সামনে এনে সেই জিনিসটা হাজির করা, এই যে মানসিকতা, আজকে এর কারণের জন্য এইরকম বাদরি একটা তৈরি হয়েছে, এইরকম বাদর মেয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, ভাবতে পারেন আপনারা কি পরিস্থিতি। আজকে মা বলছে আমি 2 দিনের জন্য নিয়ে এসেছিলাম, আমার এখানে এসে থাকবে আমি জানতাম না। কেন জানতেন না? কেন জানতেন না? আপনি জানেন না আপনার মেয়ে কী ধরনের? হ্যাঁ, দিনের পর দিন আপনি মানে যখনই যাই হয়েছে, পান থেকে চুন খসেছে, মেয়ে সঙ্গে সঙ্গে শ্বশুর বাড়িতে থেকেছে, পান থেকে চুন খসলেই মেয়ের ভালো লাগছে না, মেয়ের এই হয়েছে, বাপের বাড়ি যাব, মা সঙ্গে সঙ্গে গাড়ি পাঠিয়ে দিচ্ছে, বাবা সঙ্গে সঙ্গে গাড়ি পাঠিয়ে দিচ্ছে, দরকার হলে পুলিশ প্রশাসনের থেকে ওখান থেকে থানা থেকে পর্যন্ত পুলিশকে পাঠিয়ে দিচ্ছে মেয়েকে আনার জন্য। কোনো মধ্যবিত্ত পরিবার বলুন, উচ্চবিত্ত পরিবার বলুন, এরকম দেখেছেন আপনারা যে স্বামীর বাড়ির থেকে মেয়ে বাপের বাড়ি আসবে, পুলিশ প্রশাসনের লোককে দিয়ে তাকে নিয়ে আসতে হচ্ছে? দেখেছেন? আজকে রিতম খারাপ, রিতমের মা খারাপ, আমরা সর্বকিছু মেনে নিয়েছি। রিতমের মা খারাপ, রিতমের মায়েরও অনেক দোষ আছে, রিতমেরও অনেক দোষ আছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ওদের সঙ্গেও যেই জিনিসগুলো হয়েছে, কোনো ফ্যামিলিতে হলে কেউ ভাই মেনে নেবে না এই ধরনের মেয়েকে। মেয়ে 1:30, 2, 2:30 যখন খুশি ঘুম থেকে উঠছে, মা মুখের সামনে খাবার ধরছে, মা বেলা 1টা 1:30টার সময় মেয়ের মুখের সামনে কফি ধরছে, ডিম সেদ্ধ ধরছে, মেয়ে খাটের ওপরে বসে ফোন এডিটিং করছে, রিলস বানাচ্ছে, সাজন গোজন দিয়ে রিলস বানাচ্ছে, মেয়ের লাইভ হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি একটা মেয়ের জীবন হয়, খাওয়া, ঘুম, আর যেইটুকু টাইম পাবো সেইটুকু টাইম রিলস, বাকি টাইম ফোনে যেইটুকু টাইম দেখবো আর রিলস বানাবো, আর বাকি টাইম আমি খাবো দাবো, ঘুরবো, মজ মস্তি করবো, এখানে ঘুরবো ওখানে ঘুরবো, এইসব করবে, এটা কি সত্যিই লাইফ? এবং এইভাবে কোনো মেয়ে সংসার করতে পারে? এই মেয়ে রিতম কেন যত ভালো ছেলে এনে দিন না, এই মেয়ে সংসার করতে কোনোদিনও পারবে না। আর এই মাও মেয়েকে কোনোদিনও সংসার করতে দেবে না। এই সিন ক্রিয়েটটা উনি ইচ্ছাকৃত করেছে ওনার ভিউজ বাড়ানোর জন্য। উনি বলছেন আমাকে অনেকে অনেক কথা বলে, আমি কাউকে পাত্তা দিই না। কী করে পাত্তা দেবে ভাই? কানকাটা কুত্তারা কোনো সময় পাত্তা দেয় মানুষের কথা? হ্যাঁ, যাদের লাজ লজ্জা কিচ্ছু নেই, যারা ফ্যামিলির কেচ্ছা বেচে খায়, তাদের তো লাজ লজ্জা থাকে না। তাহলে যাদের লাজ লজ্জা থাকে না তারা আবার কি করবে? কি করে পাত্তা দেবে মানুষকে? হ্যাঁ, মানুষের কথা পাত্তা দিতে গেলে তো মানুষ হওয়া দরকার। তোমার মনে ছিল না যে তোমার পাড়া প্রতিবেশী রয়েছে? মনে ছিল না যে আশেপাশে পাড়া প্রতিবেশী থাকবে, আমার মেয়ে সাজন গোজন দিয়ে আসবে? এর আগে কতদিন ছিল মেয়ে এখানে? কতদিন ছিল? হ্যাঁ, 8 মাস, 9 মাস, 11 মাস মেয়ে ছিল। 11 মাস মেয়ে এই বাড়িতে রয়ে গেল। কেন তারপরে এত কিছু, এত ঝামেলা, এত ঝঞ্ঝাট করে, হ্যাঁ, অশান্তি করে, এই করে ওই করেছে, মেয়েটাকে ওই বাড়িতে দিয়ে আসা হলো? কেন নাচন কোদন দিয়ে মেয়েকে নিয়ে আসলে? কেন নিয়ে আসলে? মেয়ে ফোন করলেই দৌড়ে দৌড়ে গিয়ে নিয়ে আসতে হবে? আর এত পৃথিবীতে মেয়েরা রয়েছে, তারা শ্বশুরবাড়িতে সংসার করছে না? হ্যাঁ, কত মেয়েরা মার ধর লাথি ঝাঁটাকে শ্বশুরবাড়িতে পড়ে রয়েছে। হ্যাঁ, সেখানে মেয়েকে
মানে পুলিশ প্রশাসনের সেন দৃষ্টিতে রাখা হয়েছে, পুলিশ প্রশাসন নজর রাখছে রিতমের বাড়ির ওপরে, সেইখানে মেয়ে থাকতে পারছে না, সেইখানে মেয়ে আমার ওপরে অত্যাচার করছে, মেন্টাল টর্চার করছে বলে মেয়ে চলে আসলো, সঙ্গে সঙ্গে বাপ গাড়ি পাঠিয়ে দিল। কেন পাঠালেন? এখন বলছেন ওর সংসারেও চলে যাক, আমার এখানে থাকতে হবে না। আমি 2 দিনের কথা ভেবে নিয়ে এসেছিলাম, ও 2 দিন আসবে বলেছিল, আমার ঘাড়ের ওপরে যে চেপে বসবে বুঝতে পারিনি। তাই না মেয়েকে দিয়ে ভেবেছিলেন এই কয়দিনে বেশ মোটা অঙ্কের টাকা অ্যামাউন্ট করে নেব, ইএমআই বিভিন্ন জায়গায় থাকে তো সেগুলো দিতে হবে। যখন আর মেয়েকে ঠিক নিজের কায়দা মতন ব্যবহার করতে পারেন না, তখন অরিজিনাল রূপটা বেরিয়ে যায়। হ্যাঁ, আজকে এই উচ্ছৃঙ্খল মেয়ে যেইভাবে তৈরি করেছো, এই উচ্ছৃঙ্খল মেয়েকে কোনো ছেলেই গ্রহণ করবে না, কোনো ছেলে না। রিতমকে যদি জোর জবরদস্তি আবারও দিয়ে আসা হয় না, এই মেয়ে সংসার করতে পারবে না। আমি তো বলবো যে ও এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে। রিসেন্ট কালকে আমি একটা লাইভ দেখেছি, মানে একজনের চ্যানেলে ভিডিও দেখলাম আর কি, একটা লাইভের অংশ দেখলাম, সে স্ক্রিন রেকর্ড করে ছেড়েছে, সেখানে দেখলাম রিতম রীতিমতন এখনো বলছে আমি তো নিতে চাই, আমি সংসার করতে চাই। কিন্তু এই মেয়ে তো কখন কি বলে নিজেরই ঠিক নেই। যার মা তাকে মোটামুটি নিতে পারছে না, ভাবুন একবার, মা মেয়ের পরিস্থিতি সহ্য করতে পারছে না, উচ্ছৃঙ্খলতা সহ্য করতে পারছে না, আর এদিকে মা এসে এখানে লাইভে এসে সিন ক্রিয়েট করছে। অথচ মাকে যদি বলা হয় মেয়েকে ট্রিটমেন্ট করাও, তখন বলবে আমার মেয়ে কি পাগল যে ট্রিটমেন্ট করাবো, আমার মেয়ে তো সুস্থ আছে, কিসের জন্য ট্রিটমেন্ট করাতে যাবো, কিসের জন্য ডাক্তার দেখাতে যাবো? তাহলে এইসব ভণ্ডামির মানে কি ভাই? এইসব ভণ্ডামির মানে কি? এইদিকে এসে ভণ্ডামি মারছেন আর ওইদিকে এসে লাইভ খুলে সিন ক্রিয়েট করছেন। মেয়ে এসে ফোন ধরে ফেলে দিচ্ছে, তারপরে দামার দাম। এই দামার দাম মারটা তো আরও আগে দরকার ছিল। এখন শুধু মেয়েকে মারলে হবে না, এখন মা মেয়ে দুটোকেই ফেলে রাম বাইনট দিতে হবে। আপনাদের একটাই ওষুধ, সেটা হচ্ছে রাম বাইনট, ওপর থেকে নিচ পর্যন্ত বাইনটের পর বাইনট। বুঝতে পেরেছেন? তাহলে আপনারা সিধা হয়ে যাবেন, তার আগে সিধা হবেন বলে মনে হয় না। অসভ্যতামির একটা লেভেল থাকা উচিত। হ্যাঁ, একটা ছেলের জীবন পুরো ঝান্ট করে দিলেন, মা মেয়ে মিলে ঝান্ট করে দিয়েছেন ছেলেটার জীবন, পুরো সোশ্যাল মিডিয়া থেকে তার নাম নিশান পুরো উবে গেছে। অথচ আপনাদের জন্য এই নোংরামিটা আপনারা করে মেয়ের ছেলেটার জীবন নষ্ট করেছেন। এখন আপনারা হারাই মারাই কাইসব করছে, আমরা তো কিছু জানি না, আমরা কিছু করি নাই। কে করছে? ওই লোকে করছে, লোকে গিয়া মাস পিটিশন জমা দিয়া ওর চ্যানেলটারে উড়াইছে, আমরা কিছু করি নাই, আমরা ধোয়া তুলসী পাতা। হ্যাঁ, কি করতে গেছিলেন ওইখানে মামে? যেদিনকে রিতমের নামে বিভিন্ন জায়গা থেকে যারা গেছিল, যখন বিভিন্ন জায়গা থেকে রিতমের নামে মাস পিটিশন জমা দিতে গেছিল, তখন কি করতে গেছিলেন ওইখানে মামে? মুখ দেখতে গেছিলেন আপনারা। আজকে ছেলেটার বলছেন সংসারও করবে না, ডিভোর্সও নেবে না, কি করতে চায়? তাহলে আপনি আপনার মেয়েরে জিজ্ঞাসা করেন সামনে বসায় কি করতে চায়। মেয়ে সংসার করতে চায়, নাকি এইরকম উন্মাদ নৃত্য করতে চায়, নাকি ওই রকম ছোট ছোট ড্রেস জামা কাপড় পরে ওই রকম অসভ্যতামি করতে চায়? হ্যাঁ, একটা বাড়ির বউ কীরকম পোশাক পরা উচিত সেইটুকু সেন্স পর্যন্ত আপনার মেয়ের নাই। আরে আধুনিক পোশাক পরে না কেন? আমরাও আধুনিক পোশাক পরি, তার মধ্যে একটা সভ্যতা ভদ্রতা আছে তো। হ্যাঁ, তারপরে চান আপনারা, আশা করেন যে আপনার মেয়ে গিয়ে সংসার করবে। রিতম কেন নিয়ে আসেন গিয়ে না, XYZ কেউ, কোনো সুস্থ মানুষ আপনার মেয়ের সঙ্গে সংসার করতে পারবে না। আর আপনারা কোনোদিনও এই মেয়েকে ডাক্তারও দেখাবেন না, ট্রিটমেন্টও করাবেন না। আপনারা 2 দিন অন্তর এরকম সোশ্যাল মিডিয়ায় আসবেন, এইরকম অসভ্যতামি করবেন, আর দেখেন গিয়ে ভিউজ এইভাবে গেন করবেন, আর মাস গেলে মোটা টাকা ইনকাম করবেন। এইটাই হচ্ছে একটা প্রধান অস্ত্র, আর মানে মূল লক্ষ্যই হচ্ছে এইটা, যে এইভাবে নোংরামি করব আর এইভাবে টাকা ইনকাম করব। কিছু বলার নেই। হ্যাঁ, ভালো ব্লগারগুলো দিনের পর দিন পরিশ্রম করছে, একটা ভিউজ নেই তাদের, আর আপনারা অসভ্যতামি করে ইনকামের পর ইনকাম করে যাচ্ছেন, আর আপনার মেয়ে ছেঁড়াবিটি সেজে পুরো সোশ্যাল মিডিয়ায় নৃত্য করে বেড়াচ্ছে। আর ওইদিকে একটা ছেলের জীবন পুরো নষ্ট করে দিলেন, তার ইনকাম, তার পুরো ফ্যামিলির ইনকাম পুরো শেষ পুরো তার ফ্যামিলির ইনকাম এর পায়ে গিয়ে ধরছে, ওর পায়ে গিয়ে ধরছে, তার পায়ে গিয়ে ধরছে তার চ্যানেলটা ফিরে পাওয়ার জন্য, আর আপনি আর আপনার মেয়ে নৃত্য করে বেড়াচ্ছেন। কিছু বলার নেই, জাস্ট এটুকুই বলার ছিল বন্ধুরা। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।